আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি যখন আমার কথা মেনে নিজের হাতে আইন তুলে নেননি, তখন আমিও আপনাকে কথা দিচ্ছি, আপনার স্ত্রীকে আমি খুঁজে বের করব। আসি। উনি তো আপনার স্ত্রী নন। কে? এই দাদা শুনুন, দেখলেন তো ম্যাডাম, ইনি ওনার স্ত্রী আরশি চ্যাটার্জি নন, ইনি আমার দিদি, এনার নাম নমিতা মণ্ডল। বিশ্বাস হলো তো ম্যাডাম? আর আমরা কাউকে তো লুকিয়ে রাখিনি। না, হয়নি, এখনো বিশ্বাস হয়নি। আমি যখন প্রথম এ বাড়িতে এসেছিলাম তখন কেমন যেন একটা ফিলিংস হয়েছিল। তখন আমি বুঝিনি, কিন্তু এখন আমি বুঝতে পারি। আসলে আমি আশির প্রেজেন্স ফিল করেছি, আর সেটা কিছুতেই মিথ্যে হতে পারে না। কিন্তু কিন্তু এখন আমি সেটা ফিল করিনি আমি। আপনি আসলে কে? আপনাকেও কি ওনারা জোর করে আটকে রেখেছে এখানে? আরশি চ্যাটার্জি এখানেই ছিলেন কিনা সেই বিষয়ে আমি এখনো শিওর হতে পারছি না। তবে হ্যাঁ, এরা যে কিছু একটা লুকোচ্ছে সেই বিষয়ে আমি শিওর। এদেরকে আরেকটু লক্ষ্য করলে সত্যিটা বুঝে যাব। আচ্ছা মঞ্জুরি ম্যাডাম, আপনি তো ভালো গান গাইতে পারেন, আমাকে এক্ষুনি এই মুহূর্তে একটা গান গেয়ে শোনান তো। আজ সকালে সাক্ষ্যজিৎ বাবুদের বাড়িতে যে কীর্তনটা শোনালেন, ওটাই শোনান। ইটস মাই অর্ডার। কি হলো, চুপ করে আছেন কেন? গান শোনাতে বললাম তো, শুরু করুন। এটা কিন্তু ঠিক হচ্ছে না ম্যাডাম। আপনি একজন পুলিশ হয়ে এইভাবে আমার স্ত্রীকে জোর করতে পারেন না। আমি কিন্তু ছেড়ে দেবো না। আমি লাইভ করব। আমি লাইভ করে আমি সবাইকে জানাবো যে আপনারা দুজন ফোর্সফুলি আমার বাড়িতে ঢুকে উজ্জুতি শুরু করে দিয়েছেন। একজন পুলিশ অফিসার হয়ে আপনি সাধারণ মানুষকে হ্যারাস করতে পারেন না। দেখবো তারপর আপনার পুলিশের পোশাক কি করে থাকে। আমি লাইভ করবো। তুই সাহস, হ্যাঁ? তুই আমার সামনে দাঁড়িয়ে মহাগরীকে থ্রেট দিচ্ছিস? কি করবি তুই? ছাড়বো না আমি ওকে, শেষ করে দেবো। আপনার সামনে আমার স্বামীর গায়ে উনি হাত তুলছেন আর আপনি চুপ করে দাঁড়িয়ে দেখছেন। শান্ত হন আপনি, ছাড়ুন। না, আমি ছাড়বো না ওকে। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, লিভ হিম। আপনি কারোর গায়ে হাত তুলতে পারেন না। আসুন আমার সাথে। আমি আরশিকে না নিয়ে এখান থেকে কোথাও যাবো না। আরশি চ্যাটার্জি এখানে নেই, আপনি দেখলেন তো সেটা। এখানে সময় নষ্ট করে লাভ নেই, চলুন। আর হ্যাঁ, আপনাদের বলছি, আজ আপনারা বেঁচে গেলেন, কিন্তু আমি যেদিন আপনাদের ধরতে পারবো সেদিন আপনাদের লকআপে ঢুকিয়েই ছাড়ব। চলুন। মহাগরী, তুমি কেন আমাকে এখানে নিয়ে এলে? আপনি আমার উপর ভরসা রাখুন। আপনি যখন আমার কথা মেনে নিজের হাতে আইন তুলে নেননি, তখন আমিও আপনাকে কথা দিচ্ছি, আপনার স্ত্রীকে আমি খুঁজে বের করব।